আসসালামু আলাইকুম। তো ভাই আজকে আমি অনেক 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 হয়রান দিয়ে অনেক পেরেশান দিয়ে রয়েছি। নতুন করে আমার খামারে ৩ জোড়া ওমান টেডি এবং এই সাকি টেডি এবং সাথে কামাগার কয়েকটা আপনার বাচ্চা নিয়েছি। তো দেখুন কবুতরগুলো কোনো সময় ঘরে ঢুকতেছে না। আপনার এদিক ওদিকে কেমন যেন আপনার নেটের পাশ দিয়ে আইটি টিউবার আসছে। তো কবুতরগুলো আমি কখনো এরকম কবুতর আপনার পালন করি নাই। তো এইজন্য আমার কাছে বেশি একটা পেরেশানি লাগতেছে। তো যারা ওমান টেডি বা এই সাকি টেডি বা এই কামাগার কবুতর পালন করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। কারণ আমি কখনোই এই দেখুন এইটা হলো আপনার অ্যাডাল, এটা আপনার রানিং আছে, আর বাদ বাকি ২ জোড়া যে আপনার একটা হলো কামাগার, এটা আপনার নিউ। আর এদেরকে আমি ঘরে বসাতেই পারি না, আপনি ঘরে ঢোকেই না, আপনি খালি বাইরে বাইরে আপনার যে আছে না আপনার নেটগুলোতে আপনি দেখেন ওই যে একটা আপনার কন্দারে ঢুকছে আপনার এই কামাগা এই সার্কিটেডি, হ্যাঁ। আর এই একটা দেখুন এটাও, আর এটা তো কোনো সময় আপনার ঘরে ঢোকে না, খালি নেট দিয়ে দেখেন কেমনে কেমনে নেটে আপনার ভাই এর আমি কি বলবো, এ মনে হয় কি কখনো ঘর চেনে না নাকি জানি না, নতুন করে নিয়েছি তো। তো আমার খুব এই কবুতরটা আমার খুবই আজকে সারাদিন অনেক পেরেশানিতে রাখছে। তারপরে ওই যে দেখেন আমার আমার যে লাল টুকটুকি ওই সিরাজি কবুতরটা, সেটা আপনি দেখুন কত সুন্দর ঘরের ভিতরে বসে বসে তার শরীর টরীর পরিষ্কার টরিষ্কার করতেছে, এবং বাদ বাকি যে পাইপ রেসার বিউটি সবগুলোই যার মতো সেই ব্যস্ত রয়েছে তার কাজে, তারা তো অনেকদিন কাজ কাম করে। তো যাই হোক, আর এই যে আমার শাটিংটা কিন্তু দেখুন এমনিটাই আমি দরজা কাজ ছিল যে আমার দেখছে, তারপর দৌড়ে বাচ্চা উঠে গেছে। তো এটা কেমন কথা যে আমি দেখুন টুক করে বাচ্চা উঠে গেছে, মানে তার কথা হলো এমনিটাই আমি সে বাচ্চা ওই তার খাবার তার জায়গায় রাখবে, কিন্তু কেউ আসলে তার বাচ্চা দেখতে দেবে না। এত দামি বাচ্চা কে ভাই, তুই কার দেখবা দিস নাকি? তো যাই হোক, এই আমার এই বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন। এবং এরপরে দেখুন এই যে আরেকটা, এটা তো আপনার ঘররা কবুতর, এটা আমার সবচেয়ে লক্ষ্মী কবুতর। এটা দেখেন কত সুন্দর বাচ্চা দিয়েছে, এবং চোখ দুটো কত সুন্দর টিপ 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 করতেছে, আমার দেখে আরো কেমন করতেছে। তো আমার এই বাচ্চার জন্য দোয়া করবেন। আমার খামারে ইদানিং আল্লাহর রহমতে খুব ভালো ভালো বাচ্চা কোয়ালিটির বাচ্চা আছে, দেখুন বাচ্চাগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ। তো এই কবুতরগুলো সবসময় আপনারা পালন করবেন, আর কবুতরগুলো একটু দাম বেশি দিয়ে কিনবেন, তারপরে আপনার কবুতরগুলো সবসময় ভালো থাকবে, হ্যাঁ। তো যাই হোক, আমি আরো কিছু কবুতর দেখাই। এই যে দেখুন আমার রেসাটাও কিন্তু ডিম দিয়েছে, এটা কিন্তু ওই যে সাদা যে রেসারের সেই জোড়াটা, এটাও ডিম দিয়েছে, এটাও ইনশাল্লাহ ডিমগুলো জমে গেছে, খুব দ্রুত এটা বাচ্চা হবে। তো যাই হোক, খামারে ডিম বাচ্চা করলে পরে সব খামারের কাছে ভালো লাগে। আর এই যে আমার লক্ষ্মী কবুতরের ভিতরে এটা একটু বেশি লক্ষ্মী, কারণ এটা সবচেয়ে বড়। একসময় খুব খারাপ ছিল, আপনি সবচেয়ে সাথে ঠোকাঠুকি করতে, এখন আর করে না। আর এই যে আপনার টেডি টেডি এটা টেডি না, তো এটা হলো কামাগার, এটা কামাগার। তো দেখুন এটা কিভাবে আপনার কোনো সময় আপনার খাসি দিয়ে বসে না। আর এই যে বিউটির সাথে আমি যে পাইপ টেসারে জোড়া দিচ্ছি, এটাও ডিম দিয়েছে, এটাও ডিম বয়েছে, আপনার তো এটা ডিম দেখছেনই। তো এটাও অনেক ভালো, এটাও অনেক চঞ্চল ভাই। কবুতর খামারে যদি চঞ্চল থাকে, কোনো রোগ বালাই না হয়, সবার কাছে ভালো লাগে। আর আমি কবুতর প্রত্যেক দিনই বলি, আমি কবুতর বাণিজ্যিক ভাবে পালন করি, আমি শৌখিনভাবে কবুতর পালন করি। আমার এগুলো প্রত্যেকটি কবুতরের বিভিন্ন জেলা থেকে অনেক শখ করে নিয়ে এসেছি, কালেকশন করছি। আর কবুতরগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট করবেন। যারা কবুতর প্রেমী আছেন তারা যদি কোনো সাজেশন থাকে আমাকে বলবেন। আর বর্তমানে নিত্য নতুন কবুতর আমার খামারে যদি কারো কাছে যদি ভালো ভালো কবুতর থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড কিছু কবুতর উঠাবো। আর এই যে আমি যে এইটাকে আপনার যে এটা দেখাইলাম আপনার সিরাজি কবুতরটা, এটাও আমি বিক্রি করে দেবো। কারণটা কি, এই কবুতরটা অনেক বড়, আপনি এই দেখেন ফুকছে হইতেছে, মানে ওর কথা কইছে আর ফুকছে মারা শুরু করে দিয়েছে।